শুধুমাত্র একবারই তিনি আমিনার কবরের কাছে গিয়েছিলেন, শুধুমাত্র একবারই। কেন? কারণ সিরা থেকে যদি স্মরণ করে দেখেন, তিনি মারা গিয়েছিলেন মরুভূমির মাঝখানে, মক্কা এবং মদিনার মধ্যবর্তী পুরাতন সড়কে, পুরাতন সড়ক যা এখন আর ব্যবহৃত হয় না। নতুন সড়কটি যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করছিলেন, সেটি ছিল পুরাতন সড়কটি থেকে অনেক দূরে। তিনি সড়কটি চিনতেন, কারণ তার বয়স ছিল 6 বছর। আমিনার কথা তার পরিষ্কার মনে ছিল, তাই না? তিনি জানতেন ঠিক কোন জায়গায় কবরটি অবস্থিত। শুধুমাত্র এই একবারে তিনি আমিনার কবর দেখতে গিয়েছিলেন তার গোটা জীবনে। ইবনে ইসহাক উল্লেখ করেছেন, তিরমিজি শরীফ, দাউদ শরীফে উল্লেখ আছে, এমনকি বুখারী শরীফেও ঘটনাটির মূল কথা উল্লেখিত আছে। হাদিসে আছে যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসেছিলেন, তার চোখ থেকে অশ্রু ঝরে পড়তে শুরু করল। সেই অশ্রু জলে তার দাড়ি সিক্ত হয়ে গিয়েছিল। এরপর তিনি কাঁদতে শুরু করলেন। তারপর তিনি ফুঁপিয়ে কাঁদতে শুরু করলেন। ফুঁপিয়ে কাঁদছেন, বুঝতে পারছেন? ফুঁপিয়ে কাঁদছেন। এরপর কেউ কি এটা বলতে পারে যে তোমার যদি ঈমান থাকে তাহলে তুমি দুঃখ ভারাক্রান্ত হবে না? কেউ কি সিরাহ পাঠ করার পর এটা বলার দুঃসাহস করতে পারবে যে যদি তোমার ঈমান থাকে তুমি মা হারানোর যন্ত্রণাও অনুভব করবে না? কিভাবে তিনি কান্না না করে থাকতে পারেন যখন তিনি তার মৃত মায়ের কথা চিন্তা করছেন? অবশ্যই তিনি কাঁদবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবীদের ভালোবাসা এতটাই প্রবল ছিল যে যখন তারা নবীজিকে কাঁদতে দেখলেন তারাও কাঁদতে শুরু করলেন। যখন তিনি ফুঁপিয়ে কাঁদতে লাগলেন তারাও ফুঁপিয়ে কান্না শুরু করলো। 500 জন প্রাপ্তবয়স্ক মানুষ একযোগে কাঁদছে, কারণ তারা এটা সহ্য করতে পারছিলেন না। নবীজির যন্ত্রণা তাদেরই যন্ত্রণায় পরিণত হলো, নবীজির কান্না তাদেরই কান্নায় পরিণত হলো, নবীজির অশ্রুই তাদের অশ্রুতে পরিণত হলো। এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা।